রাত ৩টা। চারপাশে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ এখনও জেগে আছে। তার চোখ বন্ধ, কিন্তু তার মস্তিষ্ক থামছে না। সে ভাবছে ভবিষ্যৎ নিয়ে, টাকা পয়সা নিয়ে, পরিবার নিয়ে, ক্যারিয়ার নিয়ে, সম্পর্ক নিয়ে, আর অতীতের সেই ভুলগুলো নিয়ে, যেগুলো বহু বছর আগেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল, কেন কিছু মানুষের মস্তিষ্ক কখনো থামতে চায় না? কেন একই চিন্তা বারবার মাথার ভেতরে ঘুরতে থাকে? এবং কিভাবে আমরা এই নীরব কারাগার থেকে মুক্তি পেতে পারি? আজ আমরা জানব ওভারথিংকিংয়ের বিজ্ঞান, কারণ, চিকিৎসা এবং মুক্তির পথ। অনেক মানুষ মনে করেন ওভারথিংকিং মানে শুধু বেশি চিন্তা করা, কিন্তু বাস্তবে বিষয়টি আরও জটিল। ওভারথিংকিং হল একই চিন্তাকে বারবার পুনরাবৃত্তি করা, একই ঘটনা শতবার বিশ্লেষণ করা, এবং এমন সমস্যা নিয়েও উদ্বিগ্ন হওয়া যেগুলো এখনও ঘটেইনি। এখানে মানুষ চিন্তা করে কিন্তু সমাধানের দিকে এগোয় না, বরং চিন্তার গোলক ধাঁধায় আটকে যায়। মনে হয় আরেকটু ভাবলে হয়তো উত্তর পাব, কিন্তু উত্তর পাওয়ার পরিবর্তে চিন্তা আরও বাড়তে থাকে। অনেক মানুষ মনে করেন ওভারথিংকিং মানে শুধু বেশি চিন্তা করা, কিন্তু বাস্তবে বিষয়টি আরও জটিল। ওভারথিংকিং হল একই চিন্তাকে বারবার পুনরাবৃত্তি করা, একই ঘটনা শতবার বিশ্লেষণ করা, এবং এমন সমস্যা নিয়েও উদ্বিগ্ন হওয়া যেগুলো এখনও ঘটেইনি। এখানে মানুষ চিন্তা করে কিন্তু সমাধানের দিকে এগোয় না, বরং চিন্তার গোলক ধাঁধায় আটকে যায়। মনে হয় আরেকটু ভাবলে হয়তো উত্তর পাব, কিন্তু উত্তর পাওয়ার পরিবর্তে চিন্তা আরও বাড়তে থাকে। ওভারথিংকিংয়ের কিছু সাধারণ লক্ষণ হল সবসময় উদ্বিগ্ন থাকা, নেতিবাচক চিন্তা, ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ভাবা, সিদ্ধান্ত নিতে কষ্ট হওয়া, ভবিষ্যৎ নিয়ে ভয়, ঘুমের সমস্যা, মনোযোগ কমে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি। অনেক মানুষ বলেন, আমি চিন্তা বন্ধ করতে চাই কিন্তু পারি না। এটাই ওভারথিংকিংয়ের সবচেয়ে কষ্টদায়ক দিক। ওভারথিংকিংয়ের পেছনে বিভিন্ন কারণ কাজ করতে পারে, যেমন অ্যাংজাইটি, ব্যর্থতার ভয়, লো সেলফ কনফিডেন্স, ট্রমা, সম্পর্কের সমস্যা, আর্থিক চাপ, সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন এবং দীর্ঘদিনের স্ট্রেস। অনেক ক্ষেত্রে মস্তিষ্ক অতীতের কষ্ট থেকে শিক্ষা নিয়ে সবসময় সম্ভাব্য বিপদের খোঁজ করতে থাকে। ফলে মানুষ ধীরে ধীরে থ্রেট ডিটেকশন মোডে বসবাস করতে শুরু করে। আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামে একটি অংশ রয়েছে। এটি বিপদ শনাক্ত করতে সাহায্য করে। ওভারথিংকিংয়ের সময় অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় হয়ে যেতে পারে। ফলে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। মস্তিষ্ক মনে করে বিপদ আসছে, যদিও বাস্তবে কোনো বিপদ নেই। ফলে মানুষ সব সময় সতর্ক অবস্থায় থাকে এবং দীর্ঘমেয়াদে এটি স্মৃতি, মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। ওভারথিংকিং শুধু মনের সমস্যা নয়, এটি শরীরকেও প্রভাবিত করতে পারে, যেমন মাথা ব্যথা, ঘাড় ও কাঁধে টান, অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, শরীরে অস্থিরতা, হার্ট রেট বৃদ্ধি। ফলে মানুষ মানসিক এবং শারীরিকভাবে দুদিক থেকেই ক্লান্ত হয়ে পড়ে। সুখবর হল ওভারথিংকিং নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রথমত, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। সিবিটি মানুষের চিন্তার ভুল ধরনগুলো চিহ্নিত করতে সাহায্য করে। দ্বিতীয়ত, মাইন্ডফুলনেস মেডিটেশন। এটি মানুষকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করে। তৃতীয়ত, ডিপ ব্রিথিং এক্সারসাইজ। চতুর্থত, জার্নালিং। মাথার চিন্তাগুলো কাগজে লেখা। পঞ্চমত, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ। ষষ্ঠত, হেলথি স্লিপ রুটিন। সপ্তমত, সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করা এবং বিশ্বস্ত মানুষের সাথে কথা বলা। অনেক মানুষ জানতে চান, ওভারথিংকিংয়ের জন্য কি ওষুধ লাগে? উত্তর হল, সবসময় নয়। কিন্তু যদি ওভারথিংকিং, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, ওসিডি বা প্যানিক ডিসঅর্ডারের অংশ হয়, তাহলে একজন সাইকিয়াট্রিস্ট চিকিৎসার অংশ হিসেবে ওষুধ দিতে পারেন। কিছু ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট শ্রেণীর ওষুধ
যেমন SSRI গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়। কখনো কখনো অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিনও ব্যবহৃত হতে পারে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো নিজের ইচ্ছায় মানসিক রোগের ওষুধ শুরু বা বন্ধ করা উচিত নয়। এসব ওষুধ শুধুমাত্র যোগ্য চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত। যদি ওভারথিংকিং আপনার ঘুম, কাজ, পড়াশোনা, সম্পর্ক অথবা দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। যদি প্যানিক অ্যাট্যাক হয়, অতিরিক্ত অ্যাংজাইটি থাকে অথবা ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়, তাহলেও সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। ওভারথিংকিং আপনার ভবিষ্যৎ বদলায় না, কিন্তু আপনার বর্তমানকে নষ্ট করতে পারে। মনে রাখবেন, প্রতিটি চিন্তা সত্য নয়, প্রতিটি ভয় বাস্তব নয়, এবং প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। সচেতনতা, সঠিক অভ্যাস এবং প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে আপনি এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। নিজের প্রতি দয়ালু হন, প্রয়োজনে সাহায্য নিন, কারণ আপনি আপনার চিন্তা নন, আপনি তার থেকে অনেক বড়।